হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোর ফিজিক্স উইথ অনিক। আজকে আমরা যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দ্যাট মিন্স জাস্টের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সেগুলোর একটা রিভিউ দিব এবং আমাদের যেই জিএসটি এক্সামিনেশন হয় এরপরে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়ে থাকে, তো সেই মেরিট লিস্টের প্রিভিয়াস ইয়ারের যেই এক্সামটা হয়েছে, ঠিক আছে, সেই মেরিট লিস্টের অ্যানালাইসিস করে দেখব যে আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেগুলো আছে, ঠিক আছে, সেই ডিপার্টমেন্টগুলো পাইতে হলে কোন মেরিট লিস্টের মেরিট লিস্ট রেঞ্জ কেমন হইলে হয়তো ওই সাবজেক্টটা পাওয়া যেতে পারে প্রিভিয়াস ইয়ারের যেই মেরিট রেঞ্জটা আছে সেইটা দেখে আমরা অ্যানালাইসিস করব। ওকে, তো এটা অ্যাপ্রক্সিমেট যে মেরিট লিস্ট রেঞ্জ, ঠিক আছে, এই ইয়ারে একরকম হতে পারে, সামনের ইয়ারে আরেক রকম হতে পারে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমরা মানে জাস্ট একটা টেন্টেটিভ একটা করবো, ওকে, যে এই রেঞ্জের মধ্যে থাকলে হয়তো এই সাবজেক্টটা হয়তো আসতে পারে, ঠিক আছে। আসবে এরকম কোনো কথা নেই, হয়তো আসতে পারে, জাস্ট একটা আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি আর কি, ঠিক আছে, জামশন করতে পারি আমরা। ওকে ওকে, তো আমরা দেরি না করে স্টার্ট করি। আচ্ছা, জাস্টের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কোনগুলো আছে আগে সেগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে। আমাদের এই যে ট্রিপল ডিপার্টমেন্ট আছে, দেন সিএইচই, দ্যাট মিন্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, দেন বিএমই ডিপার্টমেন্ট, দ্যাট মিন্স বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, IPE, Industrial Product and Production Engineering Department, then TE, that means Textile Engineering Department আছে, okay, then PME Department, that is Petroleum and Mining Engineering Department, এবং আছে CSC, that means Computer Science and Engineering Department, okay okay। এবার আমাদের যেই অনুষদ, দ্যাট মিন্স ফ্যাকাল্টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আন্ডারে আমাদের টোটাল 7টা ডিপার্টমেন্ট, ওকে, এই 7টা ডিপার্টমেন্ট, এবং সেই 7টা ডিপার্টমেন্টের টোটাল 230টা আসন আছে, ওকে, টোটাল 230টা আসন আছে। এবং এই যে 230টা আসন আছে, ওকে, এই 230টা আসনের মধ্যে আমাদের যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য 45টা সিট, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য 35টা সিট, দেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 40টা সিট, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 35টা সিট, ইলেকট্রিক্যালের জন্য 35টা সিট, দেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, দ্যাট মিনস বিএমের জন্য 20টা সিট, এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য 20টা সিট বরাদ্দ আছে, ওকে। আচ্ছা, এবার আমরা একটা জাস্ট অ্যানালাইসিস করবো, ওকে, যে 2023-24 শিক্ষাবর্ষে যে মেরিট লিস্ট বা মেরিট রেঞ্জটা ছিল, ঠিক আছে, সেই মেরিট রেঞ্জের মধ্যে থাকলে আমাদের এই ডিপার্টমেন্ট পাইছে, আমি সেটা জাস্ট একটু হাইলাইট করার ট্রাই করছি। এটা অ্যাপ্রক্সিমেট, ওকে, যে একটা কী বলে ডাটার, আমরা বিভিন্ন যে স্টুডেন্ট যেই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, ঠিক আছে, যে কোন মেরিট রেঞ্জের মধ্যে থাকলে হয়তো এই ডিপার্টমেন্টটা পাওয়া যেতে পারে, আমরা জাস্ট এখানে জাস্ট শো করছি, ওকে। তো এটা চেঞ্জ হইতে পারে, বিভিন্ন ইয়ারে বিভিন্ন রকম হইতে পারে আর কি, ওকে, যে 23-24 শিক্ষাবর্ষে হয়তো এরকম ছিল, সামনের বছরে হয়তো আরেক রকম হবে, বিষয়টা এরকম, মেরিট রেঞ্জটা ভ্যারি করতে পারে আর কি। আচ্ছা, তো আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য মেরিট রেঞ্জ ছিল 2425 থেকে, দেন 2425 থেকে 5118 এর মধ্যে, ওকে। দেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য মেরিট রেঞ্জটা ছিল 1342 থেকে 2736-এর মধ্যে। দেন সিএসসি ডিপার্টমেন্টের জন্য ছিল 786 থেকে 3331-এর মধ্যে, মোটামুটি সিএসসি ডিপার্টমেন্ট পাওয়া গেছে। দেন বিএমই ডিপার্টমেন্ট সেম, প্রায় যে 3246 থেকে 7107-এর মধ্যে থাকলে বিএমই ডিপার্টমেন্ট পাওয়া গেছে। আইপি ডিপার্টমেন্ট 2597 থেকে 5817-এর মধ্যে থাকলে আইপি ডিপার্টমেন্ট পাওয়া গেছে। দেন পিএমই ডিপার্টমেন্ট 5561 থেকে 10,945-এর মধ্যে থাকলে পিএমই ডিপার্টমেন্টটা মোটামুটি পাওয়া গেছে আর কি। দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 4150 থেকে 10,611-এর মধ্যে থাকলে মোটামুটি এর আগের বছরে
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পাওয়া গেছে। ওকে, তো আমরা সাবজেক্ট ওয়াইজ যে মেরিট ট্রেন্স আগের বছরের ডেটা দেখে আমরা এটা অ্যানালাইসিস করে এটা আমরা জাস্ট শো করলাম। ওকে, আচ্ছা, এখন বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে আমরা একটু ওভারভিউ দিব। ওকে, খুব মানে একটা ওভারঅল একটা ওভারভিউ দিব দ্রুত, যে কোন ডিপার্টমেন্টের কি কি কোর্স আছে, কি কি সফটওয়্যার শিখতে হয়। ওকে, দেন আমাদের হায়ার স্টাডিজের এবং রিসার্চের সুযোগ কেমন, এরপরে জব সেক্টরটা কেমন, প্রাইভেট এবং গভর্নমেন্ট বোথ। ওকে, সো এটা মানে যেহেতু ওভারঅল একটা সাবজেক্ট রিভিউ আমি দিব, সো এইটা আসলে খুবই মানে ডিটেলস না, ইন ডিটেলস না, বাট ওভারঅল একটা আইডিয়া পাওয়া যাবে আর কি। ওকে, সো প্রথমে শুরু করি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্ট, কারণ এই ডিপার্টমেন্টে আমি আসলে পড়াশোনা করছি আমি জাস্টের সিইচির ডিপার্টমেন্ট, যেটা সিইচি এর 10th ব্যাচ। সো আর কি এটা আর কি, এটা নিয়ে আমি হয়তো একটু ডিটেলস বলতে পারবো, বাট অন্যান্য ডিপার্টমেন্ট সম্পর্কে আমি হয়তো একটু ইন ডিটেলস ওইভাবে বলতে পারবো না, তবে জাস্ট যতটুকু আইডিয়া আছে আমি জাস্ট ঠিক আছে সেটা আমি আর কি শেয়ার করবো আর কি। আচ্ছা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমাদের যেই টোটাল 4 বছরের কোর্স, ওকে, সেই 4 বছরের কোর্সে টোটাল সেমিস্টার মানে যে প্রোগ্রাম সেইভাবে করা। তো টোটাল 8টা সেমিস্টার আছে। 8টা সেমিস্টারে আমাদের অনেকগুলো কোর্সই আছে। তো তার মধ্যে কোর্সগুলো হচ্ছে যে আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স আছে, দেন ফ্লুইড মেকানিক্স শিখতে হবে, হিট ট্রান্সফার শিখতে হবে, থার্মোডাইনামিক্স শিখতে হবে, মাস ট্রান্সফার শিখতে হবে। এরপরে খুবই একটা কি বলা যায় যে একটা জোস কোর্স আছে, সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট ফেনোমেনন আছে। ওকে, দেন প্রসেস কন্ট্রোল আছে, কেমিক্যাল রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং, করোশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এরপরে আমাদের বেসিক যে ম্যাথমেটিক্স কোর্স আছে সেগুলো আমাদের আছে, ঠিক আছে। প্রায় মেবি আমাদের 5টা হয়তো ম্যাথ কোর্স আছে, দেন ফিজিক্সের কোর্স আছে কিছু, কেমিস্ট্রির কোর্স আছে কিছু, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ওকে, পলিমার কেমিস্ট্রি, পলিমার সায়েন্স, এরকম কয়েকটা কোর্স আছে। দেন বায়োলজিরও কিছু কোর্স আছে, যেরকম মানে বায়োলজি বলতে অ্যাকচুয়ালি বায়োলজি এবং কেমিক্যালের এটা একটা সংমিশ্রণ আর কি। বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে আর কি, ঠিক আছে। এটা সাবজেক্ট বলতে একটা মানে একটা কোর্স আছে আর কি। ওকে, সো এরকম কোর্সগুলো এইগুলোই আর কি। এখন আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোন কোন সফটওয়্যার আমরা মানে আমাদের শিখতে হবে। ওকে, আমাদের শিখতে হবে এসপেন প্লাস, ঠিক আছে, এসপেন প্লাস অ্যান্ড এসপেন হাইসিস। ওকে, দেন অটোক্যাড শিখতে হবে, দেন ম্যাটল্যাব শেখা ভালো। ম্যাটল্যাব শিখলে অনেকই সুবিধা পাওয়া যাবে আর কি। ম্যাটল্যাব বিভিন্ন আমাদের যেই প্রসেস ডিজাইন, ঠিক আছে, সেইগুলো করার ক্ষেত্রে এই সফটওয়্যারগুলো কাজে লাগে অনেক। এরপরে হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের যে মানে অ্যাব্রডে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদাটা সবচেয়ে বেশি বলা যায় এক প্রকার, কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ভার্সেটাইল সাবজেক্ট। ওকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে চাইলেই অন্য যে কোনো ফিল্ডে শিফট করা যায়। কেমিক্যালে তো থাকাই যায়, অন্য যে কোনো ফিল্ডে যাওয়া যায়, মেকানিক্যালে যাওয়া যায়, ঠিক আছে, দেন অন্যান্য ম্যাটেরিয়াল সায়েন্স, ঠিক আছে, দেন এই যে ন্যানো টেকনোলজি, ম্যাটেরিয়াল সায়েন্স তো বললাম, মিনারেল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং, থার্মাল ইঞ্জিনিয়ারিং, সিএফডি, দ্যাট মিনস কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, ঠিক আছে। এরকম বিভিন্ন মানে কি বলা যায় যে খুবই মানে খুবই মানে চাহিদা সম্পন্ন, ঠিক আছে, ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ের। সেগুলোতে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি মানে বিএসসি করি তাহলে আসলে এরপর আমরা হাই স্টাডিজের জন্য আমরা যাইতে পারবো। এরপরে আমাদের যেটা একটু শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে জব ফিল্ড। আমাদের বাংলাদেশে জব ফিল্ডটা কেমন, গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব, ঠিক আছে। তো গভর্নমেন্ট জবের জন্য আমাদের অনেকগুলো অপশানই আছে, যেরকম বিসিআইসি আছে, পেট্রোবাংলা আছে, পিডিবি আছে, এনডাব্লিউপিজিসিএল, ওকে, এইগুলার ইউটিলিটি সেকশানে। দেন আছে ইআরএল, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, ঠিক আছে। দেন আমাদের বিভিন্ন অয়েল ইন্ডাস্ট্রি আছে, অয়েল কোম্পানি, যেরকম পদ্মা, মেঘনা, যমুনা, ঠিক আছে। সেগুলাতে আমাদের
আমরা যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করি তাহলে আমরা গভর্নমেন্ট জবে ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারবো এবং মানে যদি চাকরিতে আমরা টিকি তাহলে আমরা চাকরিটা পেতে পারবো। ওকে, এটা হচ্ছে গভর্নমেন্ট জব। প্রাইভেট জবের সেক্টরটাও ভালো অনেক, সেটা হচ্ছে শেভরনে, মাল্টিন্যাশনাল কোম্পানি, ইউনিলিভার মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যাট মাল্টিন্যাশনাল, বার্জার মাল্টিন্যাশনাল, কাপকো মাল্টিন্যাশনাল, এগুলো কোম্পানি আছে। ঠিক আছে, আরও আছে, দেন পিডিলাইট আছে। ঠিক আছে, তারপরে আমাদের যে পেপার ইন্ডাস্ট্রিগুলো সেগুলোতে আমরা চাকরি করতে পারবো। দেন কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে অনেকগুলো। ঠিক আছে, যেরকম আমাদের মেঘনা পিভিসি লিমিটেড আছে, দেন সুপার পেট্রোকেমিক্যালস আছে। ঠিক আছে, এরকম অনেকগুলো। দেন তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড, সামুদ্রা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড আছে। এগুলোতে আমরা চাইলেই জব করতে পারবো আর কি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যদি আমরা পড়াশোনা করি। ওকে, সো আমি ইন জেনারেল আমি যদি বলি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করলে মোটামুটি জব ফিল্ডটা মোটামুটি অনেক ভাস্ট, এটা অনেকটাই বেশি। ওকে, আচ্ছা, এবার ট্রিপলি ডিপার্টমেন্ট নিয়ে যদি আমি একটু বলি, যে ট্রিপলি ডিপার্টমেন্টের বিভিন্ন কোর কোর্স আছে, অনেকগুলো কোর কোর্স আছে। তো তার মধ্যে আমি কিছু দেখানোর এখানে ট্রাই করছি, যেরকম এসি অ্যান্ড ডিসি সার্কিটস, এনার্জি কনভার্সন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, সলিড স্টেট ডিভাইসেস, কমিউনিকেশন থিওরি, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল সিস্টেম, হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই কোর কোর্সগুলো ট্রিপলি ডিপার্টমেন্টে শেখানো হয়ে থাকে। দেন ট্রিপলি ডিপার্টমেন্টে পড়াশোনা করলে এই সফটওয়্যার কোর্সগুলো বা সফটওয়্যার কোর্সগুলো করতে হবে, সেটা হচ্ছে ম্যাটল্যাব, দেন পিস্পাইস, দেন C++। ওকে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে এবং রিসার্চের ক্ষেত্রেও এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অনেক ভার্সেটাইল। যেরকম আমরা চাইলেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে পড়াশোনা করতে পারি হায়ার স্টাডিজের জন্য। দেন রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিগন্যাল প্রসেসিং, পাওয়ার জেনারেশন, নিউরাল নেটওয়ার্কিং। ওকে, আচ্ছা, সো এখন জব ফিল্ডটা কেমন ট্রিপলি ডিপার্টমেন্টের? ট্রিপলি দ্যাট মিনস ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের গভর্নমেন্ট জবটার কেমন আছে, প্রাইভেট জব কেমন আছে? গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বিভিন্ন পাওয়ার জেনারেশন কোম্পানি আছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, বিসিএস আছে। ওকে, প্রাইভেট জবের ক্ষেত্রে শেভরন, ঠিক আছে, শেভরনে, দেন মাল্টিনেশনাল কোম্পানি, দেন প্রাইভেট পাওয়ার কোম্পানি যেগুলো আছে, কেমিক্যাল পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, টেলিকমিউনিকেশন কোম্পানিজ। ওকে, এগুলোতে আমরা চাইলেই সহজেই জব করতে পারবো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে যদি আমরা পড়াশোনা করি। এরপরে যেটা ডিপার্টমেন্ট সেটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট। ওকে, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, সিএসসি ডিপার্টমেন্টটা নিয়ে যদি একটু বলি, সিএসসি দ্যাট মিনস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্স করানো হয়, যেরকম ডেটা কমিউনিকেশন, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড ফুরিয়ার অ্যানালাইসিস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কম্পিউটার আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং, কম্পিউটার নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মাইক্রোপ্রসেসর অ্যান্ড এমবেডেড সিস্টেম, ডিজিটাল সিগন্যাল অ্যান্ড ইমেজ প্রসেসিং, এরকম আরও অনেক কোর্স আছে, এগুলো করানো হয়ে থাকে। এরপরে সিএসসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে সফটওয়্যার কোর্সগুলো মোটামুটি C++, দেন পাইথন, জাভা, এরকম আরও অনেক কোর্স শিখতে হয় আর কি। হায়ার স্টাডিজের ক্ষেত্রে এবং রিসার্চের ক্ষেত্রেও ফিল্ডটা অনেক বড় আছে, সমস্যা নাই। যেরকম রোবোটিক্স নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স। ওকে, আচ্ছা, ডবল হয়ে গেছে, আচ্ছা, যাই হোক। দেন বায়ো ইনফরমেটিক্স, মেশিন লার্নিং। ওকে, এরকম আরও অনেক ফিল্ড আছে যেটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারি যদি আমরা সিএসসিতে মানে ব্যাচেলর করে থাকি আর কি। এরপরে জব ফিল্ডটা কেমন সিএসসির জন্য? গভর্নমেন্ট জব আছে মোটামুটি A2I, দেন মিনিস্ট্রি অফ ICT, BCS। দেন প্রাইভেট জবের ক্ষেত্রেও ফিল্ডটা অনেক ভালোই, মাইক্রোসফট, গুগল, ঠিক আছে, মাল্টিন্যাশনাল যে আইটি কোম্পানিজগুলো আছে, ফার্মগুলো আছে সেগুলোতে, ফেসবুক, ঠিক আছে, এবং অন্যান্য আরও অনেক প্রাইভেট অর্গানাইজেশন আছে যেখানে আইটি মানে যে ডিপার্টমেন্ট আছে সেখানে আমরা চাইলেই খুব সহজেই সিএসসিতে যদি পড়াশোনা করি তাহলে চাকরি করতে পারবো। এরপরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা আমাদের সংক্ষেপে BME বলা হয়ে থাকে আর কি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোর্সগুলো হচ্ছে যে বায়োফ্লুইড মেকানিক্স অ্যান্ড হিট ট্রান্সফার, দেন বায়ো ইমেজ প্রসেসিং, হিউম্যান ফিজিওলজি, বায়োমেকানিক্স, ফিজিওলজিক্যাল কন্ট্রোল সিস্টেম, বায়োমেটেরিয়ালস অ্যান্ড প্রস্থেটিক্স। ওকে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, বায়োমেডিক্যাল ট্রান্সপোর্ট ফান্ডামেন্টালস, বায়োইলেকট্রিসিটি অ্যান্ড বায়ো ইম্পিডেন্স, দেন জিনোমিক্স অ্যান্ড proteomics, then biomedical instrumentation and measurements, then bioinformatics, দেন হচ্ছে মেডিকেল ইমেজিং। ওকে, এরকম আরও অনেক কোর্স আছে।
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। সফটওয়্যার কোর্সগুলো মোটামুটি আনসিস, দেন সলিড ওয়ার্কস, ম্যাথল্যাব, ঠিক আছে, এই কোর্সগুলো আর কি মোটামুটি জানতে হয়। এরপরে আমাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই ফিল্ডটা মানে ফিল্ড অনেক ভাস্ট, যেরকম ড্রাগ ডেলিভারি নিয়ে পড়াশোনা করা যেতে পারে, বায়োমেকানিক্স অ্যান্ড মেকানোবায়োলজি, ঠিক আছে, দেন বায়ো মেডিকেল ইমেজিং অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, টিস্যু ইঞ্জিনিয়ারিং, এরকম অনেক মানে ফিল্ড আছে। দেন জব ফিল্ডটা কেমন, গভর্নমেন্ট জব যদি আমি বলি, সেটা হচ্ছে এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাটমিক এনার্জি কমিশন, বাংলাদেশ আর্মি, অল গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো আছে সেখানে। দেন প্রাইভেট জবের ক্ষেত্রে অল প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর, এন্টারপ্রেনারশিপ, এইগুলো আর কি। এরপরে আছে যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে আইপিই, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টেরও অনেক কোর্স আছে, তো সেইগুলোর মধ্যে আমি কিছু জাস্ট হাইলাইট করছি, ঠিক আছে। এখানে সবগুলো তো আর হাইলাইট করা পসিবল না, ঠিক আছে। সো আমি জাস্ট কয়েকটা হাইলাইট করছি, যেরকম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রোবোটিক্স, ফ্যাসিলিটি লোকেশন ডিজাইন অ্যান্ড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, এইগুলো। দেন রিলায়েবিলিটি অ্যান্ড মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, ওকে, প্রজেক্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সিস্টেম মডেলিং অ্যান্ড সিমুলেশন অপারেশন ম্যানেজমেন্ট, এইগুলো কোর্স, আরও কোর্স আছে আর কি, এগুলো করানো হয়ে থাকে। দেন সফটওয়্যার কোর্সগুলো হচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, অটোক্যাড, সলিড ওয়ার্কস, এইগুলো। হায়ার স্টাডিজ এবং রিসার্চের ক্ষেত্রে আমরা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারি, মেশিন লার্নিং, কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ডিজাইন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এরকম আরও অনেক মানে ফিল্ড আছে যেগুলো নিয়ে আমরা অ্যাব্রোডে হায়ার স্টাডিজ করতে জন্য যেতে পারি, ইফ আমরা যদি আইপি ডিপার্টমেন্টে বিএসসি করি। জব ফিল্ডটা মোটামুটি ভালোই আছে, বাট গভর্নমেন্ট জব তুলনামূলক একটু কম আইপি ডিপার্টমেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে বিটাকে আছে, দেন বিসিএস আছে। প্রাইভেট জব অনেক ভালো আছে, যেরকম নেসলে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আর কি, শেভরন, মারিকো, প্রাণা রেফেল, এগুলোতে। পিএমই ডিপার্টমেন্টের ক্ষেত্রে, পিএমই দ্যাট মিনস পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। এর ক্ষেত্রে কোর্সগুলো এগুলো মোটামুটি এগুলো, দেন আরও অনেক কোর্স আছে, এগুলো করানো হয়ে থাকে, যেগুলো হচ্ছে রিজার্ভার ইঞ্জিনিয়ারিং, মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন, পেট্রোলিয়াম অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ওয়েল টেস্টিং অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, দেন ন্যাচারাল গ্যাস হাইড্রেট ইঞ্জিনিয়ারিং, মিনারেল প্রসেসিং টেকনোলজি, জিও কেমিস্ট্রি অফ পেট্রোলিয়াম সিস্টেম, দেন ওশিনোগ্রাফি, ওয়েল ডিজাইন অ্যান্ড অপারেশন প্ল্যানিং, দেন জিও ইনফরমেটিক্স, মাইন সার্ভেইং, ওকে। এইগুলো মোটামুটি কোর্স আছে, আরও কোর্স আছে আর কি, যদিও, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট কয়েকটা দেখানোর ট্রাই করলাম। এরপরে সফটওয়্যার কোর্স যেগুলো করানো হয়ে থাকে এই ডিপার্টমেন্টে, সেগুলো হচ্ছে যে জিআইএস, C++, পেট্রেল, ডিজাইন এক্সপার্ট। হায়ার স্টাডিজের ক্ষেত্রে অ্যাব্রোডে আমরা যদি যাইতে চাই, তো এটার পিএমই ডিপার্টমেন্টের জন্য ফিল্ডটা অনেক ভাস্ট, যেরকম রিজার্ভার ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওশিনোগ্রাফি। এরপরে জব ফিল্ড আচ্ছা, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে পেট্রো বাংলা আছে, অয়েল কোম্পানি আছে বিভিন্ন, যেরকম যমুনা, পদ্মা, মেঘনা, বিসিএস তো আছে। প্রাইভেট জব শেভরন, প্রাইভেট পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলোতে। দেন আমরা চাইলে সেফটিতেও যেতে পারি, সেফটি বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি সেফটি ডিপার্টমেন্টও পিএমই থেকে হায়ার করা হয়ে থাকে, ঠিক আছে, এগুলো তো আছেই। এবং অবশেষে আরেকটি ডিপার্টমেন্ট যেটা বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের যে টেক্সটাইল আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটাকে সংক্ষেপে আমাদের টিই ডিপার্টমেন্ট আর কি বলা থাকে, শর্ট ফর্ম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এর ক্ষেত্রে কোর্সগুলো হচ্ছে যে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, জুট প্রসেস অ্যান্ড প্রসেস টেকনোলজি, টেকনিক্যাল টেক্সটাইলস, এগুলো। এরকম আরও অনেক কোর্স আছে। সফটওয়্যার কোর্সের মধ্যে অটোক্যাড, এমএস অফিস, ওকে, এগুলো। দেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমরা ফাইবার সায়েন্স, অ্যাপারেল টেকনোলজি, ন্যানো টেকনোলজি, সাপ্লাই চেইন, পলিমার সায়েন্স, ফ্যাশন ম্যানেজমেন্ট, ডাইং অ্যান্ড ফিনিশিং, এইগুলো নিয়ে ইজিলি আমরা পড়াশোনা করতে পারি। দেন আরও অনেক ফিল্ড আছে, ঠিক আছে, যেটা আমরা পড়াশোনা করতে পারি হায়ার স্টাডিজে, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে যদি আমরা ব্যাচেলর প্রোগ্রাম সম্পন্ন করি।
আর জবের ক্ষেত্রে গভর্নমেন্ট জব আছে, বিসিএস আছে, ইউনিভার্সিটিতে টিচার, ঠিক আছে, বিএসটিআই। দেন প্রাইভেট জবের ক্ষেত্রেও মোটামুটি ফিল্ড অনেক ভালো। আর&ডিতে আমরা যেতে পারি বিভিন্ন টেক্সটাইল কোম্পানির। দেন স্পিনিং, ওয়েভিং, নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস আছে বিভিন্ন টেক্সটাইল কোম্পানির, সেইখানে আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার হিসাবে যেতে পারি। দেন প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হিসাবেও আমরা এন্টার করতে পারি যদি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট হই। এখন ইউনিভার্সিটির টিচার অ্যাকচুয়ালি আমরা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো বললাম, ঠিক আছে, যেই 6টা ডিপার্টমেন্ট বললাম, সেখানেও ইউনিভার্সিটি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ইউনিভার্সিটির টিচার হিসেবে আমরা ঢুকতেই পারি আমরা এসে, ঠিক আছে। দেন প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি ওই ডিপার্টমেন্ট থাকে তাহলে আমরা সেখানেও মানে এন্টার করতে পারবো আর কি, ঠিক আছে। অবভিয়াসলি এক্সাম দেওয়ার মাধ্যমে এক্সাম টিকতে হবে, দেন চাকরিটা হবে আর কি। তো মোটামুটি এই ছিল আমাদের মানে এই যে শর্ট একটা কি বলা যায় যে ওভারঅল একটা রিভিউ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জাস্ট, ঠিক আছে। তো আজকের মধ্যে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।